সে আল্লাহর ভজরে আসি এক কাটা বই কাটতে পারলাম না। জীবনটা শেষ করে ফেল দিলাম আজকে। ধান খেলার একটা সময় ছিল, 1 বিঘে ভুই সকালতে কেটে ফেল দিতাম, নাস্তা বেলা হতে হতে। সকালে কি এক কাটা বই আমি কাটতে পারলাম না। বয়স মনে হচ্ছে ভাবতে চলে যাচ্ছে নাকি। কি গো বাঁচতে না কা? তো চাচা নাকি? হ্যাঁ গো। কি গো, আমি এই যে এনে এই যে সকালবেলা আইলাম, এসে 1 বিঘে ধান কাটলাম, কাটে মনে করলাম যে নাস্তা করি আর কি। কি গো এটুক বেলার মধ্যে তুমি কেবল 8টার মধ্যে 1 বিঘা ধান কেটে ফেলেছো? 1 বিঘে ধান কাটা কি আমার নতুন কিছু নাকি? আমি তো নাস্তা বেলার ভিতরে 1 বিঘে ওই ধান কেটে ফেলছি। এ বাবা, তাহলে তো তোমার মতো লোকই তো দরকার। দুপুর পর্যন্ত আরো বেশি পারি। নাস্তা বেলায় 1 বিঘে কাটিয়ে নিয়ে ধরো, আমার তো আবার দুনিয়ার কাজ বোঝো না, আমার আসলে হয় না কাজ করে, একা মানুষ। আবার ওদিকে 1 বিঘে বই পাট মারতে বাকি রয়েছে, কালকে অর্ধেক মেরিয়ে থুয়াইছি, নাস্তা বেলার পরে দিয়ে আজকে অর্ধেক দিয়ে মেরিয়ে থুয়াছি। ওই তুমি তো কাজের ছেলে। হ্যাঁ গো চাচা, তুমি তুমি এনে কে কোনে যাচ্ছ নাকি? আমি আগে দোকান বাঁশ কেটে থুইছি, বের করতে পারছি না, দোকান বাঁশ কাটার দরকার যে, বের করার দরকার। তোমার বাঁশ বের করতে পারলে না? না, বাঁশ বের করতে পারছি, কাইতে ছিলাম তো বাঁশই বের করতে পারলাম না। আমার তো ধরো বাবু সময়ের অভাব, বোঝো না, একা মানুষ। দেখ 8-10 বিঘে বই ধান, 7-8 বিঘে বই পাট। তাই তো। আমার তো আসলে সময়ের অভাব, তা নাহলে ওসব বাঁশ ধরো আমি আমি বাঁশ কাটি, ওই সেদিনকেও 27টা বাঁশ কাটলাম ধরো একা। তাই নাকি? আমার তো লোক লাগে না, আমি লোক কি করবো? আমি ধরো একা একটা বাঁশ কেটে নিয়ে বের করে ফেল দিব, তাহলে আমার লোক তাহলে বাবু লোক চলো লাগে না। দিদি, বাঁশ দোকান বের করে দিয়ে নে। আগো চাচা, আমার তো সময় নেই। না আমি বাবু, আমার খুব ওই বিপদ। দেখো আর 2 বিঘা আমি ভুই তো রয়েছে। কাজের মধ্যে রয়েছি, তুমি অটো দি। 2 বিঘা ভুই কাটি আমি দুপুরের খাওয়া খাবো। আচ্ছা, কাইটিয়ে না, তুমি এলো আমার এই বাড়ি দোকান বের করে দাও। ধরাই কি খাইয়ে যায়, গল্প তো দিয়ে ফেললাম, না গেলে তো চাচা মনে হচ্ছে সাইডতে আছে না। পারা যাই দেখি কি দিয়ে কি করা যায়। তো চাচা না আসো, গেলে, আচ্ছা চাচা, দাঁড়াও দাঁড়াও। একটু উপকার করে দাও। আগো চাচা, নাকি এটা নাকি? হ্যাঁ, ধান এই যে এটি, এই বাড়ি দোকান টাইনে বের করে দাও। হুম। শালা, ঘাড়ে তো কমতির গাদা রে। কি গল্প দিয়ে ফেললাম কোন জায়গায়, আজকে তো জীবন শেষ। চাচা, তাহলে দাঁড়াও, গামছাটা ভালো করে বাইন্ধ দেই। ফাইন দে, তো বাড়ি দোকান এক টান নেবে। তাহলে বের করতে পারলে না কইনি এই যে বাস তো ওই আগাইতে ধরে টান দিলি বের হইতো। আসলে সকাল থেকে কিছু খাইনি তো চাচা, এ তো আমি একাই বের করে ফেলতে পারবা না। তুমি তুমি একটু ধরো, তুমি দাঁড়ায় থেকে কি করবা না, একটু ধরো। না, তুমি পারবা না, তুমি টান দাও। না তুমি ধরো একটুখানি, দুইজন ধরলে দেখা যাচ্ছে ফড়াম করে বের হয়ে যাবে না, ধরো একটু। দাঁড়াও আগে একটু লাইন করিয়ে নি, যাতে একটানে বের হয়ে যায়। আর ভাইসকে বলো, ওই বাস একাই বের করতে পারে। এই ভাইসটি আজকে কি করে, বাস আমি টান দেবো না, আমি বাসটা দিয়ে রাখবো শুধু। আরে বাবু, কি এলো গো? গো, আজকে তুমি বলো একটা একাই বাস টাইনে বের করো, তুমি কাজটা করলে কি? না, ওর বাবু, সকাল তো এমনিতে খাইনি আমি, আর তুমি বাস এমন জায়গায় নিয়ে আসছো, তোমার জায়গায় তো সমান নেই। তোর খাওয়া লাগে নাই, তুমি বলে তো একা। জায়গায় সমান নেই, আমি তো বাস নে একাই তো, এসব বাস আমি একাই বের করতে, তুমি এই গর্তের ভিতরে আমার ডেকে না নিয়ে আসতে আসছো। তাহলে তুমি তো জাগার দর দিবা না বাবু, তোমার ঘরে লাগবে নাকি? আরে বাবু না, আমার এই এটুক আগাতে আমার কিছু হয় না। তাই সকালবেলা কিছু খাইনি, আর তোমার জায়গা সমান না তো, সব জায়গায় বাস ট্রেনে বের করা যায় না। জাগা তোমার। শালা, এমন জায়গায় গল্পটা দিছি যে ধরা খাইছি, ওকে তো সবাই চিনিয়ে গেছে। তাহলে ভাইসে ধরো আবার। চাচা,
তাহলে থাক, আমি বিরাট ব্যস্ত রয়েছি, তুমি তো দেখলে আমার এখনো 1.5 বিঘা ভুঁই কাটতে হবে, আজান আবার ধরে নামাজ পড়তে হবে। আমি তাহলে হচ্ছে ওইটুক কাটিয়ে খাওয়া দাওয়া করে ওইটুক কাটিয়ে তোমার হচ্ছে কালকে তাহলে নাস্তা বেলা পরে আমি খাওয়া দাওয়া করে যাওয়ার সময় বাসটা বের করে দিয়ে খেয়ে যাবো আমি। কথাটা কইলে আজকে পেটে বল নেই, আমি কালকে তাহলে হচ্ছে ওই হচ্ছে তোমার ওই খাওয়া দাওয়ার পরে তাহলে যাওয়ার সময় রাস্তা করে তো টান দিয়ে বের করে দিয়ে থিয়ে তারপরে যাবান। বাবা সব জায়গায় গল্প খাটে না, এই হলো বাস ধার।